আসসালামু আলাইকুম। আমাদের আহলে কোরআন ভাইরা কুরবানি সম্পর্কিত একটা বিষয়ে মারাত্মক মিথ্যাচার করেন। মিথ্যাচারটা কি? তারা বলেন যে কুরবানি শুধুমাত্র হাজীদের জন্য। যারা হজ করতে যাবে কুরবানি শুধুমাত্র তাদের জন্য। পৃথিবীর সমস্ত মুসলিমদের উপর কুরবানি ওয়াজিব বা ফরজ নয়। কুরবানি ফরজ বা ওয়াজিব শুধুমাত্র হাজীদের জন্য যারা হজ করতে যাবেন। আমরা তাদেরকে জিজ্ঞেস করি যে, "ভাই এর প্রেক্ষিতে আপনাদের দলিল কি আছে?" তখন তারা বলেন যে, "হ্যাঁ, আমাদেরকে দলিল আছে।" তখন আমরা বলি যে, "ভাই দলিলটা কি?" তখন তারা বলেন, "দলিল হলো পবিত্র কোরআনের ২২ নম্বর সূরা হজ্জের ৩৩ নম্বর আয়াত।" তখন আমরা তাদেরকে বলি যে, "ভাই একটু আমাদেরকে আয়াতটা পড়ে শোনান।" এখন তারা তো আরবি জানে না। আরবি বোঝা তো দূরের কথা, আরবি জানা তো দূরের কথা। তারা তো আরবি রিডিংও পড়তে পারে না। অথচ পবিত্র কোরআন মূলত আরবিতে। যাই হোক, তারা আরবি না জানলেও, তারা আরবি না বুঝলেও, তারা আরবি পড়তে না পারলেও, আমি তো আলহামদুলিল্লাহ পড়তে পারি। আরবি জানি, বুঝি, তার অনুবাদও করতে পারি। তো আয়াতটা আমি আপনাদেরকে আ আরবিতে শোনাতে পারব। তো আয়াতটা কি বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ২২ নম্বর সূরা হজ ৩৩ নম্বর আয়াত বলছেন যে, "লাহুম ফিহা মানাফিউ ইলা আজালিম মুসাম্মাহ" তোমাদের জন্য, লাহুম তোমাদের জন্য, ফিহা তার মধ্যে রয়েছে, মানে চতুষ্পদ জন্তুর মধ্যে রয়েছে। লাহুম ফিহা মানাফিউ তোমাদের জন্য রয়েছে চতুষ্পদ জন্তুর মধ্যে উপকারিতা। ইলা আজালিম মুসাম্মাহ নির্দিষ্ট সময় পর্যন্ত। নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য পশুদের মধ্যে রয়েছে উপকারিতা। তারপর আল্লাহ তাআলা বলছেন যে, সুম্মা মাহিলুহা আহ ইলাল বাইতুল আতিক। সুম্মা মাহিলুহা ইলাল বাইতুল আতিক। তারপর, তারপর তোমাদের জন্য বৈধ। তারপর তোমাদের জন্য বৈধ প্রাচীন গৃহের কাছে, মানে কাবা গৃহের কাছে ওই পশুদের কোরবানি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, লাকুম ফিহা মানাফিউ ইলা আজালিন মুসাম্মাহ তোমাদের জন্য রয়েছে চতুষ্পদ জন্তুর মধ্যে নির্দিষ্ট সময় পর্যন্ত উপকারিতা। সুম্মা মাহিলুহা তারপর তোমাদের জন্য বৈধ তাকে কোরবানি করা ইলাল বাইতুল আতিক প্রাচীন গৃহের কাছে বা কাবা গৃহের কাছে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর মধ্যে রয়েছে উপকারিতা। আচ্ছা, এখানে উপকারিতা কি? না, আমরা চতুষ্পদ জন্তু থেকে বহু ধরনের উপকারিতা পাই। তারপর যখন তারা আমাদেরকে উপকারিতা দিতে ব্যর্থ হয়ে যাবে, যখন তারা বুড়ো হয়ে যাবে, যখন গরু বুড়ো হয়ে যাবে, যখন তা থেকে আমরা আর উপকারিতা পাই না, সুম্মা মাহিলুহা তারপর তোমাদের জন্য বৈধ, তারপর তোমাদের জন্য বৈধ ইলাল বাইতুল আতিক প্রাচীন গৃহের নিকট ওই পশুদেরকে কুরবানি করা। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? মানে আমি কি ব্যাপারটা আপনাকে বোঝাতে পারলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, চতুষ্পদ জন্তুর মধ্যে রয়েছে তোমাদের জন্য উপকারিতা নির্দিষ্ট সময় পর্যন্ত। তারপর তাদেরকে প্রাচীন গৃহের কাছে বা কাবা গৃহের কাছে কুরবানি করা তোমাদের জন্য বৈধ। তো এই আয়াত দেখে তারা বলেন যে, কুরবানি করতে হবে কাবা গৃহের কাছে, কাবার কাছে। অতএব কুরবানি শুধুমাত্র হাজীদের জন্য ফরজ বা ওয়াজিব, পৃথিবীর সমস্ত মুসলিমদের জন্য ফরজ বা ওয়াজিব নয়। এটা তাদের বক্তব্য। কিন্তু এরা তো গণ্ড, এবং মুসলিমদের মধ্যে যত দল উপদল আছে সবচেয়ে বেশি গণ্ড এই আহলে কোরআনরাই। এদের মূল সমস্যা হলো এরা আরবি জানে না, বোঝেও না, এমনকি রিডিংও পড়তে পারে না। এদেরকে খ্রিস্টান মিশনারিরা মুসলিমদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য যতটুকু শিখিয়ে দিয়েছেন তার বেশি এরা কিছু জানে না। এদেরকে খ্রিস্টান মিশনারিরা মুসলিমদের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর জন্য যতটুকু শিখিয়ে দিয়েছেন তার বাইরে এরা কিছুই জানেন না। এদেরকে শুধুমাত্র বিভ্রান্ত করার জন্য, মানে মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য এদেরকে শুধুমাত্র ২২ নম্বর সূরা ৩৩ নম্বর আয়াতটা শিখিয়ে দেওয়া হয়েছে, এবং এরা এই আয়াতটাকে নিয়ে লাফালাফি করছে যে কুরবানি শুধুমাত্র হাজীদের জন্য, পশু কুরবানি শুধুমাত্র হাজীদের জন্য, যারা হজ করতে যাবে তাদের জন্য, পৃথিবীর সমস্ত মুসলিমদের জন্য নয়। এদেরকে শুধুমাত্র এইটুকু শিখিয়ে মুসলিমদের মাঝে বিভ্রান্ত ছড়ানোর জন্য ছেড়ে দিয়েছে। আর এরা পবিত্র কোরআন জীবনে গোটাটা পড়েওনি। পড়বে কীভাবে? যতটা ট্রেনিং পেয়েছে শুধু জাস্ট ততটা নিয়ে হৈ হৈ করে এবং লাফালাফি করে। অথচ পবিত্র কোরআন ১০৮ নম্বর সূরা কাউসার ২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি অতএব আপনি সালাত আদায় করুন, লিরাব্বিকা আপনার প্রভুর জন্য, ওয়ানহার এবং প্রভুর জন্যই কুরবানি করুন। ভাই তাহলে এবার কী হবে? এখানে তো প্রাচীন গৃহের কথা বলা হচ্ছে না, এখানে তো কাবার কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে আপনার প্রভুর জন্য নামাজ আদায় করুন, সালাত আদায় করুন এবং কুরবানি করুন। এখানে তো আর প্রাচীন গৃহের কথা নেই, এখানে তো আর কাবার কথা নেই। এটা একটা সাধারণ আয়াত, নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। এবার কি বলবেন? যাই হোক, তো আমি এখন আপনাদেরকে এটা দেখাতে
সামর্থ্য হলাম যে কুরবানি সবার উপরে বৈধ যাদের সামর্থ্য রয়েছে, শুধুমাত্র হাজিদের জন্য নয়। হজে যখন হাজিরা যাবে তখন তাদের জন্য কি, কি করতে হবে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদাভাবে বলেছেন পবিত্র কোরআনের সূরা হচ্ছে সূরা বাকারায়, সূরা মায়েদায়। কিন্তু কুরবানি শুধুমাত্র হাজিদের জন্য নয়। হাজিদের জন্যেও কুরবানি। এইজন্য ওই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজিদের সম্পর্কে কথা বলেছেন। কিন্তু কুরবানি সমস্ত মুসলিমদের উপর ওয়াজিব বা ফরজ। যারা হজে যায়নি, যাবে না তাদের জন্য। আর একেবারে সাধারণভাবে বক্তব্যটা পবিত্র কোরআনে এসেছে, ফাসলি লিরাব্বিকা ওয়ানহার। আপনার প্রভুর জন্য নামাজ আদায় করুন, সালাত আদায় করুন এবং প্রভুর জন্য কোরবানি করুন। পুরো ব্যাপারটা আমি বুঝে বলতে পেরেছি। মনে হয় আমি বুঝে বলতে পেরেছি। এখন একটা ভিন্ন বিষয়ে একটু কথা বলতে চাইব। একটু ভিন্ন বিষয়ে আমি কথা বলতে চাইব। ভিন্ন বিষয়টা কি? এটা রয়েছে পবিত্র কোরআনের, সরি, ভিন্ন বিষয়টা কি? ভিন্ন বিষয়টা হলো এটা, আমি গতকাল কথা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি ফরজ বা ওয়াজিব করলেন কেন? কুরবানির বিধানটা দিলেন কেন? এই বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন কেন? তো তার উত্তরে গতকাল কথা বলেছিলাম। তার প্রেক্ষিতে আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন। যে যদি কুরবানির উদ্দেশ্য হয়ে থাকে যে গরিব মানুষদেরকে মাংস খাওয়ানো, তাদের শরীরে অ্যামিনো অ্যাসিড এবং আয়রনের ঘাটতি পূরণ করা, যদি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য হয়ে থাকে, যদি কুরবানির উদ্দেশ্য এটা হয়ে থাকে যে গরিব মানুষদেরকে মাংস খাওয়ানো, তাদের অ্যামিনো অ্যাসিডের, তাদের শরীরে আয়রনের ঘাটতি পূরণ করা, তাহলে বছরে মাত্র ১ দিন কিভাবে? ভাই খুব সুন্দরভাবে তিনি প্রশ্ন করেছেন। কিন্তু ভাই এটা বোকার মতো প্রশ্ন। কুরবানিতে প্রত্যেকটা মুসলিম পরিবার কম বেশি ১০ কেজি, ১৫ কেজি, ২০ কেজি করে তারা মাংস পায়। এখন যদি বলেন এটাই মাত্র ১ দিন ঘাটতি পূরণ হবে, তাহলে ভাই আপনি শুধু বোকা নন। আমি একটু কঠিন ভাষায় বলতে বললাম না, ছেড়ে দিলাম। এই ধরনের কথা যারা বলেন, এটা আমি আপনাকে বলছি না, এই ধরনের কথা যারা বলেন তারা মূলত বোকা নয়, তারা মূলত বোকাচোদা। আপনি ১০ কেজি মাংস একদিনে খেয়ে ফেলতে পারবেন? মানে একটা পরিবার ১০ কেজি মাংস একদিনে খেয়ে ফেলতে পারবে? মানে এটা আপনার মাথায় এলো কিভাবে যে এতে মাত্র ১ দিন ঘাটতি পূরণ হবে? ১০ কেজি মাংস, ১৫ কেজি মাংস, ২০ কেজি, কোনো জায়গায় মুসলিমরা ২৫ কেজি পর্যন্ত মাংস পায়। এইটাই মাত্র তার ১ দিনের ঘাটতি পূরণ হয়। মানে এটা আপনার মাথায় এলো। আর এটা মাথায় আপনার আসার পর আপনার মনে হচ্ছে যে আপনি একজন বুদ্ধিমান। আমি খুব বুদ্ধিমানের মতো এক প্রশ্ন করে ফেলেছি। ভাই আপনার শুধু মাংসের নয়, মানে আপনার শরীরে শুধু আয়রনের ঘাটতি নেই। আপনার শরীরে শুধু অ্যামিনো অ্যাসিডের ঘাটতি নেই। আপনার শরীরে বুদ্ধিরও ঘাটতি রয়েছে। তো কুরবানির মাংস খান, শরীরে অ্যামিনো অ্যাসিডের ঘাটতি পূরণ করুন, তার সঙ্গে, সঙ্গে আয়রনের ঘাটতি পূরণ করুন, আর বাজারে গিয়ে একটু বুদ্ধি কিনে আনবেন। মাথায় কম আছে, একটু বুদ্ধিরও দরকার আছে আপনার। যদি আপনার মনে হয় ১০ কেজি, ১৫ কেজি, ২০ কেজি, ২৫ কেজি মাংস একটা মানুষের শরীরে ১ দিনের ঘাটতি পূরণ করে, তো ভাই আপনার শুধু বুদ্ধি কমই নেই, আপনার চিকিৎসার প্রয়োজন রয়েছে। আমি একজন মেয়েকে ভালোবাসতাম, তো মেয়েটা আমাকে ধোঁকা দিয়েছিল। আমাকে ধোঁকা দিয়ে সে একজনকে বিয়ে করে নেয়। বেচারির ২-১ মাস সংসার হওয়ার পর তার বর তাকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। ডিভোর্স হয়ে যায়। ঘরে পড়েছিল প্রায় ৪-৫ বছর। আবার তার বিয়ে হয়ে যায়। কিন্তু আবার তার ডিভোর্স হয়ে যাবে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু আমাকে ধোঁকা দেয়। ফলস্বরূপ আমি যাতে পাগল না হয়ে যাই, মানে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল আরকি। মানে মানসিক রোগী হয়ে গেছিলাম। তো আমি যদি পাগল না হয়ে যাই, সেজন্য আমাকে ওষুধ খেতে হয়। কিন্তু ভাই ফিলহাল ওই ওষুধগুলো আপনার খাওয়ার প্রয়োজন রয়েছে। মানে আমি তো খাচ্ছি, আপনার প্রয়োজন রয়েছে। যাই হোক, তো কুরবানির উদ্দেশ্যটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন কুরবানির বিধান দিলেন? এই সম্পর্কে আরেকটু কথা বলে নিই। দলিল সহ বিস্তারিত কথা বলব। তার আগে জাস্ট একটুখানি বলে নেব। কুরবানিতে একটা ইকোনমিক্যাল সাইকেল রয়েছে। প্রশ্ন কিরকম? ধরুন পৃথিবীতে মনে করুন ১ কোটি কুরবানি হয়। ধরে নিন ১ কোটি কুরবানি হয়। ভারতে ধরে নিন, শুধু আমাদের ভারতের কথা বলছি। আমাদের ভারতে ধরে নিন যে এখানে আ প্রায় ২০-২৫ কোটি মুসলিম আছে। ১% মুসলিম কুরবানি নেই, মানে ২০-২৫ লক্ষ কুরবানি এখানে হয়। ধরে নিন। তার মানে ২০-২৫ লক্ষ মুসলিম ৳১০,০০০, ৳২০,০০০, ৳৫০,০০০, ৳১,০০,০০০ খরচ করে গরু কেনে বা কুরবানির পশু কেনে। তার মানে আমরা পশুগুলো কিনি কোত্থেকে? আমরা পশুগুলো কিনি গরিব মানুষদের থেকে, যারা পশুপালন করেন। যদিও এখন পশুপালন ব্যবসাও, কিন্তু তারপরও বেশিরভাগ পশুপালন করেন গরিব মানুষরাই। তার মানে আমাদের কাছ থেকে টাকাটা বেড়ে গরিব একজন মানুষের কাছে টাকাটা যায়। ভালো কথা। মানুষ টাকাটা নিয়ে কী করবে? খরচ করবে। খরচ করে মানে কিছু কিনবে। কিনলে সেই জিনিসটা বানানোর প্রয়োজন হবে।
মানে সে যদি বাজার থেকে বস্তু কেনে তার মানে বস্তু বানানোর প্রয়োজন হবে। এই যে এই যে এই যে 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা, 1,00,000 টাকা যে মানুষ একজন গরিব মানুষের কাছে পৌঁছে দিল, গরুর বিনিময়ে বা পশুর বিনিময়ে পৌঁছে দিল, তারা সেই টাকাটা বাজারে গিয়ে খরচ করবে। তারা বস্তু কিনবে, মানুষ টাকা তো খরচ করবেই, বস্তু কিনবে। আচ্ছা, মনে করুন কি এমন ধারা বললো যে ওই টাকা খরচ করবে না, সে এখন টাকাটা গিয়ে ব্যাংকে রেখে দেবে। তো তাতেও দেশেরই উপকারিতা, মানে তাতেও দেশেরই উপকার হয়। টাকা ব্যাংকে রাখলে ব্যাংক মানুষকে লোন দেবে, তো সেই টাকায় দেশের জিডিপি গ্রো করবে। তো টাকা ব্যাংকে রাখুক আর টাকা বাজারে খরচা করুক, ফাইনালি সেটা কাজে লাগে দেশেরই। তো টাকাটা বাজারে খরচ করলো, টাকাটা বাজারে খরচ করলো মানে বস্তু কিনলো, সরকার জিএসটি পেলো। আমি কিনছি মানে সরকার জিএসটি পাচ্ছে। আমি কিনছি মানে বস্তুটা তৈরির প্রয়োজন রয়েছে, বস্তুর ডিমান্ড বাড়লেই তার সাপ্লাইয়ের দরকার হবে, ফ্যাক্টরির প্রয়োজন হবে। ভালো কথা। ফ্যাক্টরির জন্য জমি লাগবে, জমির জন্য জমি রেজিস্ট্রেশন হবে, মানে জমির জন্য জমি রেজিস্ট্রেশন হবে, সরকার ওখান থেকে ট্যাক্স পাবে। আমার কেনার জন্য জিএসটি পাচ্ছে, মাল তৈরির জন্য ফ্যাক্টরি দরকার, সরকার ওখান থেকে আবার রেজিস্ট্রেশন ফি পাচ্ছে। মানে আমার থেকে জিএসটি পেলো, ওখান থেকে রেজিস্ট্রেশন ফি পেলো, আর ফ্যাক্টরিতে হাজার হাজার কর্মসংস্থান হলো। এভাবে কোরবানিতে একটা ইকোনমিক্যাল সাইকেল রয়েছে। হাজার হাজার কর্মসংস্থান হবে, যারা সেখানে কাজ পাবে, আবার তারা ট্যাক্স দেবে, আবার তারা বাজারে গিয়ে বস্তু কিনবে, আবার মালের প্রয়োজন হবে। মানে কুরবানিতে একটা ইকোনমিক্যাল সাইকেল রয়েছে। আবার যে মালিক ফ্যাক্টরি লাগাবে সেখান থেকে সরকার ইনকাম ট্যাক্স পাবে, সরকার আমার থেকে জিএসটি পাচ্ছে, রেজিস্ট্রেশন ফি পাচ্ছে, ইনকাম ট্যাক্স পাচ্ছে, যারা কাজ পাবে তাদের থেকে ট্যাক্স পাবে। এভাবে সরকারের কাছে প্রচুর টাকা গিয়ে পৌঁছাবে, সেই টাকা সরকার আবার দেশের মানুষের জন্য খরচ করবে, দেশের মানুষদের কল্যাণের জন্য খরচ করবে। তো কুরবানিতে একটা ইকোনমিক্যাল সাইকেল রয়েছে। আমি এই সম্পর্কে অনেক বড় করে বলতে পারতাম, কিন্তু ছোট করে আপনাকে বলে দিলাম যে কুরবানিতে একটা ইকোনমিক্যাল সাইকেল রয়েছে। ভালো কথা। আর একটা উপকারিতা রয়েছে, কুরবানির পশুর মাংস আমরা গরিবদেরকে দান করে দিই, আবার তারা সেই টাকা নিয়ে বাজারে খরচ করবে, তারা বস্তু কিনবে, বস্তু কিনলে সরকার ট্যাক্স পাবে, মানে একটা ইকোনমিক্যাল সাইকেল রয়েছে। আচ্ছা, এবার মূল বিষয় আসি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বিধান দিলেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বিধান দিলেন কারণ পুরো পৃথিবীতে 200 থেকে 300 কোটি মানুষের শরীরে প্রোটিনের ঘাটতি রয়েছে, অ্যামিনো অ্যাসিডের ঘাটতি রয়েছে। এখন অ্যামিনো অ্যাসিডের কাজ কি? অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরে গিয়ে প্রোটিন তৈরি করে, আর প্রোটিন আমাদের শরীরকে চালনা করে। তো পুরো পৃথিবীতে 200 থেকে 300 কোটি মানুষের শরীরে প্রোটিনের ঘাটতি রয়েছে বা অ্যামিনো অ্যাসিডের ঘাটতি রয়েছে, আর আয়রনেরও ঘাটতি রয়েছে। ভারতে প্রায় 50% মানুষের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে। প্রথমে আয়রনের ঘাটতি পড়লে কি হয়? রক্ত কমে যায়, যাকে বলে রক্ত স্বল্পতা। তো ভারতে 50% মানুষের রয়েছে রক্ত স্বল্পতা, কারণ তাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে। এছাড়াও অ্যামিনো অ্যাসিডের ঘাটতিও রয়েছে। ভারতে প্রায় 20 থেকে 25 কোটি মানুষ অপুষ্টির শিকার। এটা হচ্ছে সমীক্ষা, কিন্তু সমীক্ষা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে করা হয়নি, জেনারেলভাবে করা হয়, সংখ্যাটা আরও বাড়বে। তো আমরা 20-25 কোটি ধরে নিচ্ছি, 20-25 কোটি মানুষ এবং 50% মানুষ, 20-25 কোটি মানুষের শরীরে প্রোটিনের ঘাটতি রয়েছে, মানে অ্যামিনো অ্যাসিডের ঘাটতি রয়েছে, তার অপুষ্টির শিকার, এবং 50% মানুষের শরীরে রক্তের অভাব রয়েছে। যদি আপনি গরুর মাংস খান বা গরুর মাংস খান, তাহলে আপনার শরীরে এই দুটো ঘাটতি পূরণ হয়ে যায় একসঙ্গে। মাংস আয়রনের ভালো সোর্স, আয়রন আপনার শরীরে যাবে মাংসের মাধ্যমে, গিয়ে আপনার শরীরে রক্ত তৈরি করবে, আয়রন আপনার শরীরে রক্ত তৈরি করে। তার মানে কুরবানির মাংস আপনার রক্তের ঘাটতি পূরণ করে দেয়, আয়রনের ঘাটতি পূরণ করে দেয়, আর আপনার শরীরে অ্যামিনো অ্যাসিডের ঘাটতি পূরণ করে দেয় বা প্রোটিনের ঘাটতি পূরণ করে দেয়। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বিধান দিলেন যে ধনী মানুষরা তারা পশু কুরবানি দেবে এবং সেই পশুর মাংস 1 ভাগ নিজেদের জন্য রেখে 2 ভাগ গরিব মানুষদেরকে দিয়ে দেবে। পবিত্র কোরআনের বিষয়টা এইভাবে এসেছে। এটা রয়েছে পবিত্র কোরআনের 22 নম্বর সূরা হজ্জের 36 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাকুলু মিনহা, তোমরা কুরবানির পশুর মাংস হতে মাংস খাও, তোমরা কুরবানির পশুর মাংস হতে নিজেরা খাও। ফাকুলু মিনহা ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতারা, এবং তাদেরকে খাও যাদের প্রয়োজন রয়েছে কিন্তু লজ্জা চাইতে পারে না। আতিমুল কানিয়া ওয়াল মুতারা, এবং তাদেরকেও খাও যারা খিদে জ্বালা চেয়ে ফেলে। তার মানে মোট 3টে ভাগ, ফাকুলু মিনহা, আতিমুল কানিয়া ওয়াল মুতারা। নিজে খাও 1 ভাগ, তাদেরকে খাও যারা খেতে পাচ্ছে না কিন্তু লজ্জায় চাইতেও পারছে না, আর তাদেরকেও খাও যারা লজ্জা ত্যাগ করে চেয়ে ফেলে। মানে
আমার জন্য ১ ভাগ আর গরিবদের জন্য ২ ভাগ। আবার গরিবদেরকে ২ ভাগে ভাগ করা হয়েছে। সাধারণ গরিব, মারাত্মক গরিব। তো যাই হোক, মোটামুটি ৯০ কেজি মাংস হলে আমার ৩০ কেজি আর ৬০ কেজি গরিবদের। তো কুরবানির মাংস এভাবে ৩ ভাগে ভাগ করতে হয়। আমাদের সমাজে যেভাবে আমরা ভাগ করি, ওই ভাগটা করা উচিত নয়, ওটা হারাম ভাগ। ওই ভাগের সমর্থনে না কোনো আয়াত আছে, না কোনো হাদিস যে ১ ভাগ নিজের, ১ ভাগ পাড়া প্রতিবেশীর, ১ ভাগ আত্মীয়দের। এভাবে ভাগ করা যায় না। ভাগ করতে হবে কীভাবে? ১ ভাগ নিজের জন্য আর ২ ভাগ গরিবদের জন্য। আপনি যে ভাগটা পাবেন সেখান থেকে আত্মীয় এবং পাড়া প্রতিবেশীকে দিতে পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু ২ ভাগ গরিবদের, ১ ভাগ আপনার। যাই হোক, এটা হচ্ছে মূলত কাহিনী। তো এই ৯০ কেজি মাংস থেকে ৬০ কেজি মাংস গরিবদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে একটা প্রশ্ন হতে পারে যে পুরোটা দিয়ে দেওয়া হচ্ছে না কেন? কারণ তাহলে মানুষ কোরবানি দেওয়ার উৎসাহ হারিয়ে ফেলবে যদি তার থেকে পুরোটা নিয়ে নেওয়া হয়। এজন্য ১ ভাগ তাকে দেওয়া হচ্ছে আর ২ ভাগ গরিবদেরকে দেওয়া হচ্ছে। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? তো মোটামুটি এই হচ্ছে কাহিনী। তো এই ৯০ কেজি মাংস থেকে ৬০ কেজি মাংস গরিবরা পাচ্ছে। এভাবে একটা গ্রামে যদি ১ ফোঁটা কুরবানি হয়, আমাদের গ্রামের কথা বলছি, শুধু আমাদের পাড়ার কথা বলছি, প্রায় ৬০-৭০টা ৮০টা ১ ফোঁটা করে কোরবানি হয়। শুধু আমাদের পাড়ার কথা বলছি। আমাদের গ্রাম অনেক বড়। আমার গ্রাম হচ্ছে লক্ষণপুর। এটা পশ্চিমবঙ্গের হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্ভুক্ত। আমার গ্রাম লক্ষণপুর। তো পুরো গ্রামে কমপক্ষে ৫০০ থেকে ৭০০টা কোরবানি হয়। ৫০০ থেকে ৭০০টা কোরবানি। শুধু আমার পাড়ার কথা বলছি, ৮০-১ ফোঁটা কোরবানি হয়। তো এভাবে আমরা আমি আমার কথা বলছি, আমার ফ্যামিলি আমাদের পাড়া থেকে, আমাদের পাড়া থেকে ১২ থেকে ১৫ কিলো মাংস পায়। এছাড়াও আত্মীয়-স্বজনরাও দিয়ে যায়, সেগুলো ফের আবার ভিন্ন। তো সব মিলিয়ে যদি আমি আমার কথা বলি, আমার তো ৫০, ৬০, ৭০ কেজি মাংস হয়ে যায়। আবার আমি এত মাংস খেতে পারি না বলে আমি আবার লোকেদেরকে দিয়ে দিই। কিন্তু একজন সাধারণ মুসলিম মোটামুটি ১০ কেজি, ১৫ কেজি, ২০ কেজি, ২৫ কেজি মাংস পায়। এতে তার ১ মাসের মাংসের জোগাড় হয়ে যায়। যদি কেউ ১৫ কেজি মাংস পায়, প্রতিদিন ৫০০ করে মাংস খেলে তার ১ মাসে তার চলে যাবে। আপনার প্রশ্ন ছিল, একদিন মাংস খেলে কিভাবে ঘাটতি পূরণ হবে? ভাই, এখানে একদিনের কথা বলা হচ্ছে না তো। ১০ কেজি, ১৫ কেজি মাংস কেউ একদিনই খেতে পারে? যদি আপনার মনে হয় যে একদিনে খেয়ে ফেলতে পারে ভাই, তাহলে আপনার চিকিৎসার প্রয়োজন রয়েছে। আর নাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার কাছে ওষুধ রয়েছে। ওই ওষুধগুলো আপনিও খান আমার সঙ্গে। যাই হোক, তো ভাই এটা হচ্ছে কুরবানির উদ্দেশ্য। এটা হচ্ছে কুরবানির উদ্দেশ্য যে তোমরা কুরবানি করো, তোমরা পশু কুরবানি করো এবং তার মাংস ৩ ভাগের ২ ভাগ গরিবদেরকে দিয়ে দাও। যাতে করে তাদের শরীরে অ্যামিনো অ্যাসিডের এবং আয়রনের ঘাটতিটা পূরণ হয়। যাতে তারা রক্ত স্বল্পতায় না ভোগে, যাতে তারা অপুষ্টিতে না ভোগে। আমাদের শরীরে ২৮-৩০ রকমের অ্যামিনো অ্যাসিড প্রয়োজন হয়। কিন্তু আমাদের শরীর ১৮-২০ রকম অ্যামিনো অ্যাসিড নিয়ে তৈরি করে ফেলে। ৮-১০ রকম অ্যামিনো অ্যাসিড আমাদের শরীর তৈরি করতে পারে না, সেগুলো বাইরে থেকে নিতে হয়। আর এই ঘাটতি পূরণ করার জন্যই গরিব মানুষদের শরীরে আয়রন এবং অ্যামিনো অ্যাসিড ঘাটতি পূরণ করার জন্য কোরবানি। আপনি বুঝতে পারছেন? একজন সাধারণ যারা রোজগার করে খায়, যারা দিনে ৳২৫০ ৳৩০০ রোজগার করে, তারা বউ বাচ্চা নিয়ে মোটামুটি সবজি দিয়ে ভাতটা তাদের খেতে মোটামুটি ওই ৳৬০-৭০, ৳৮০, ৳১০০ খরচ হয়। কিন্তু এটা যদি তারা মাংস খায়, এর বদলে মাংস খায়, তাহলে তাদের ৳২৫০-৩০০ খরচ হয়ে যাবে। ফলে কোনো সেভিং হবে না। তো সেভিং করার জন্য মানুষ মাংস বাদ দিয়ে শাকসবজি দিয়ে কাজ চালায়। কিন্তু শাকসবজি খেলে শরীরে আয়রন এবং অ্যামিনো অ্যাসিডের ঘাটতি তৈরি হয়। ওই ঘাটতিটাকে পূরণ করার জন্যই হচ্ছে কোরবানি। আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা, প্রশ্ন হবে যে আমরা এমন গরিব কোথায় পাবো? আমাদের এলাকায় তো কি এমন গরিব নেই? তো যেখানে আছে সেখানে পাঠিয়ে দেন। যেখানে আছে তো আপনি সেখানে পাঠিয়ে দেন। আপনি আপনার এলাকার গরিবকে দিতে হবে এমনটা তো জরুরি নয়। আর আমাদের এলাকায় তো আমাদের এলাকায় তো এরকম গরিব নেই। তবে পুরো পৃথিবীতে এরকম গরিব রয়েছে। যেখানে প্রয়োজন আছে সেখানে মাংস পাঠিয়ে দেন। এতদিন কিভাবে থাকবে? মাংস খারাপ হয়ে যাবে। তার টেকনোলজি রয়েছে। মাংস কিভাবে টাটকা রাখা যায়? তো তার ব্যবস্থা করুন। শুধুমাত্র যদি ফিলিস্তিনের কথা বলি, তাহলে ফিলিস্তিনে প্রায় ৩০ ফিলিস্তিনের ২০ লক্ষ মুসলিম ফিলিস্তিনে ফিলহাল ২০ লক্ষ মুসলিম ভালোভাবে খেতে পাচ্ছে না। তাদের এগুলোর প্রয়োজন রয়েছে। তো সেখানে পাঠানোর ব্যবস্থা করেন। আমরা কীভাবে পাঠাতে পারি? সাধারণ মানুষ তো এর জন্য ফাউন্ডেশন তৈরি করেন। ফাউন্ডেশন থেকে পাঠানো সম্ভব। মানে ট্রাস্ট তৈরি করেন, এনজিও তৈরি করেন। এনজিওর মাধ্যমে পাঠানো সম্ভব। আর শুধু ফিলিস্তিন কেন? পৃথিবীর এমন বহু অঞ্চল রয়েছে যেখানকার মানুষরা ভালোভাবে খেতে পাচ্ছে না, অপুষ্টির শিকার, রক্ত স্বল্পতায় ভুগছে, অ্যামিনো অ্যাসিডের ঘাটতিতে ভুগছে। তো সেখানে পাঠিয়ে দেন।
সব ব্যবস্থা করা সম্ভব, ব্যবস্থা করা সম্ভব যদি আমরা করতে চাই, ব্যবস্থা করা সম্ভব। এছাড়াও আমাদের এখানে মানুষরা সাধারণভাবে ভালো মন্দ খেতে পায়। যদি আমি আমার কথা বলি, তো ভালো মন্দই খেতে পাই। যদি আমি খেতে চাই, আমি গরিবের মতো জীবনযাপন করি, ভিখারির মতো জীবনযাপন করি, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি ভালো মন্দ খেতে চাই, ভালো মন্দ খেতে পারি। এর ওপরে এত মাংস খাওয়া আমাদের জন্য ভালো নয়। যারা খেতে পায় তাদের জন্য এত মাংস খাওয়া ভালো নয়। আপনার উচিত আপনার থেকেও কিছু মাংস গরিবদেরকে দিয়ে দেয়া। আপনি কি বুঝতে পারছেন? যাই হোক, এখন প্রশ্ন হবে, এই যে আপনি যে ব্যাখ্যাটা দিলেন যে কুরবানি কেন করতে হয়, কুরবানির উদ্দেশ্যটা কি? এই সম্পর্কে কোনো হাদিস আছে? মানে আপনার ব্যাখ্যার সমর্থনে কোনো হাদিস আপনার কাছে আছে? জি, আছে। তো কোথায় পাবো? এটা পাবেন বুখারীতে। বুখারী হাদিস ৫৫৬৯। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিধান দিয়েছিলেন যে তোমরা যারা কুরবানি দেবে তারা মাংস ৩ দিনের বেশি বাড়িতে রাখবে না। যতটা খাবে আর ৩ দিনের মধ্যে সব বিলি করে দাও। তো এটা রয়েছে ওই হাদিসে। বুখারী হাদিস নাম্বার ৫৫৬৯। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, মান দাহা মিনকুম ফালা ইউসবিহান্না বাদা ফারাফাতিন ওয়া ফি বাইনিহি মিনহু ফাইয়ুন। তোমরা যারা কুরবানি দেবে, তোমার কুরবানির মাংসের বেশিরভাগটাই মানুষদেরকে বিলি করে দাও এবং ৩ দিন বাড়িতে রাখতে পারবে। ৩ দিনের বেশি রাখতে পারবে না। ৩ দিনের মধ্যে যদি বেঁচে যায়, তো সেগুলো মানুষদেরকে দিয়ে দাও। তিনি এমনটা বিধান এই জন্য দিয়েছিলেন, কারণ ওই বছরে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়। এমনিতেই মদিনায় পানি কম হতো, আরও বেশি পানি কম হয়েছে, ফলে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা কুরবানি দেবে তারা সর্বোচ্চ ৩ দিন বাড়িতে মাংস রাখতে পারবে। মানে বাকি ২ ভাগ তো দিয়ে দিতেই হবে, যে ১ ভাগটা তোমার প্রাপ্য সেটাও ৩ দিনের বেশি রাখতে পারবে না। পরের বছর সাহাবারা জিজ্ঞেস করলেন, যে আল্লাহ রাসূল, এই বছর কি করব? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই বছর দুর্ভিক্ষের পরিস্থিতি নেই। তখন তিনি এভাবে বললেন যে কুলু, নিজেরা খাও, আতিমু, মানুষদেরকে খাও, ওয়া দাখিরু, যতদিন পারো রেখে খাও। সাহাবারা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, তাহলে গত বছর যে আপনি বলেছিলেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পরিষ্কার করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাইনা যালিকাল আমা কানা বিন-নাসি যাহাদুন ফাআরদাতু, ভুল বলছি, ফারাদ্দু ফাইনা যালিকাল আমা কানা বিন-নাসি যাহাদুন ফারাদ্দু ফারাদ্দু আনতুইনু ফিহা। গত বছর আমি বলেছিলাম, কারণ গত বছর দুর্ভিক্ষ পরিস্থিতি ছিল। এই বছর দুর্ভিক্ষ পরিস্থিতি নেই। যতদিন পারো রেখে খাও, সমস্যা নেই। নিজে খাও, মানুষের খাও, যতদিন পারো রেখে খাও। আমি কি পুরো ব্যাপারগুলো পরিষ্কার করতে পেরেছি? এখন এখানে প্রশ্ন হতে পারে এবং প্রশ্নটা খুব সুন্দর। ঠিক আছে, আপনার ব্যাখ্যা মেনে নিলাম, খুব ভালো, সব বুঝে গেছি। কিন্তু একদিনে লক্ষ পশু হত্যা বিষয়টা একটুখানি কীরকম মনে হচ্ছে না? একদিনে লক্ষ পশু হত্যা বা কোটি পশু হত্যা। হ্যাঁ, আপাতদৃষ্টিতে এমনটা মনে হচ্ছে, কিন্তু সেই পশু হত্যাটা করাও হচ্ছে মানুষের কল্যাণের জন্য। প্রশ্নটা ঠিক আছে, মানুষের কল্যাণের জন্য, কিন্তু একদিনে এত পশু হত্যা, এটা একটু মেনে নেওয়া যাচ্ছে না। তো ভাই, আপনার যদি এত মায়া কান্না লাগে যে একদিনে এত পশু হত্যা, আপনি প্রাণ হত্যা না করে ৫ মিনিট থাকুন দেখি। ৫ মিনিট তো কোনো ব্যাপার নয়। প্রাণ হত্যা না করে ৫ মিনিট থাকতে পারবে না? এই যে আছি, বলতে ৩০ সেকেন্ড হয়ে গেল, তো ৫ মিনিট থাকতে পারবে না? পারবেন না। ৫ মিনিট দূরের কথা, ২ মিনিটও পারবেন না। প্রশ্ন কীরকম? আপনি যে একবার নিঃশ্বাস নিচ্ছেন, একবার নিঃশ্বাসের সঙ্গে ১৫০-২০০ কোটি জীবাণু আপনার শরীরে প্রবেশ করে, ভাইরাস আপনার শরীরে প্রবেশ করে, ব্যাকটেরিয়া আপনার শরীরে প্রবেশ করে এবং আপনার শরীরে প্রবেশ করার পরই সেগুলো মারা যায়। আমাদের শরীরে অ্যান্টিবডি সিস্টেম আছে, শ্বেত রক্তকণিকা রয়েছে। তো আমাদের শরীরে অ্যান্টিবডি সিস্টেম রয়েছে। বাইরে থেকে কোনো জীবজন্তু আমাদের শরীরে প্রবেশ করলেই, ভাইরাস, জীবাণু, ব্যাকটেরিয়া প্রবেশ করলেই, তো আমাদের অ্যান্টিবডি সিস্টেম সেগুলোকে মেরে ফেলতে চায় এবং মেরে ফেলে। মানে আপনি একবার নিঃশ্বাস নেন, ১৫০-২০০ কোটি প্রাণ হত্যা হয়। আপনি প্রাণ হত্যা না করে ৫ মিনিট থাকুন দেখি, পারবেন না। সুতরাং ফালতু অ্যাক্টিং করাগুলো বন্ধ করুন। আরেকটা বিষয়, আমরা গাড়ি ঘোড়া করে যাচ্ছি রাস্তার উপর দিয়ে, আপনি জানেন এতে মোট কত জীবজন্তু মারা যায়? না, আমরা সাব ব্যাংক দেখে চালাই। আরে ভাই, সাব ব্যাংক তো সেইগুলো যেগুলোকে আপনি দেখতে পান, আর যেগুলোকে আপনি দেখতে পান না, ছোটো জীব, একদম ধীরে জীব, এবং তারা পিঁপড়ার থেকে ছোটো। আপনি তাদের উপর দিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছেন এবং বলছেন আমরা প্রাণ হত্যা করি না। মানে আপনি কত বড় বোকা ছিল কল্পনা করুন। আপনি বাইক নিয়ে যাচ্ছেন, হাজার জীব হত্যা করতে আপনি যাচ্ছেন,
আর আপনি বলছেন মুসলিমরা লক্ষ লক্ষ প্রাণ হত্যা করে, মানে আপনি সেরা বোকাচোদা। এগুলো বলার জন্য আমি দুঃখিত, কিন্তু ঘটনাটা এরকমই। যারা দুর্গা পূজার সময়, কালী পূজার সময় খাসির দোকানে লাইন দেয়, মুরগির দোকানে লাইন দেয়, বাড়িতে মাংস খেতে খেতে, মাছ খেতে খেতে বলছে মুসলিমরা লক্ষ লক্ষ পশু হত্যা করছে, মানে কোন লেভেলের বোকাচোদাকে ভেবে দেখুন একবার। দেখুন, মহাবিশ্বকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ডিজাইন করেছেন যে আপনি প্রাণ হত্যা না করে থাকতে পারবেন না, আপনি পশু হত্যা না করে থাকতে পারবেন না, এটা সম্ভব নয়। মনুস্মৃতি 5 নম্বর অধ্যায় 30 নম্বর ভার্সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনুস্মৃতি 5 নম্বর অধ্যায় 30 নম্বর ভার্সে এই ব্যাপারটা পরিষ্কার করেছেন। সেখানে বলা হচ্ছে যে ব্রহ্মা জীবের মধ্যে খাদ্য এবং খাদক সম্পর্ক সৃষ্টি করে জীবজগৎ সৃষ্টি করেছেন, যাতে করে এক জীব অন্য জীবের খাদ্য হয়, অথবা খাদ্য খাদক সিস্টেম জীবজন্তুর মধ্যে বজায় থাকে। সুতরাং এক জীব অন্য জীবকে খাবে, এটাই বাস্তবতা। এক জীব অন্য জীবকে হত্যা করবে, এটাই বাস্তবতা, কারণ এটা ছাড়া মানব সভ্যতা টিকে থাকতে পারবে না। পুরো ডিজাইনটাই করা হয়েছে এইভাবে, এখানে একজন অন্যজনকে খাবে, এখানে একজন অন্যজনকে খাবে, এটাই বাস্তবতা। যদি আমার কথা বলেন, আমি তো পিওর নিরামিষাশী, আমি আমার বাড়িতে পিওর নিরামিষাশী, পিওর নিরামিষাশী। জৈনরা দাবি করে তারা নিরামিষাশী, আমি তাদের চেয়েও বেশি নিরামিষাশী, কেননা তারা ডিম এবং দুধ খায়, আমি সেটাও খাই না। আমি আমার বাড়ির ভেতরে এগুলো খাই না, তবে হ্যাঁ অনুষ্ঠানে গেলে, আমন্ত্রণে গেলে সব খাই। এই জন্য আমার শরীরে আয়রনের ঘাটতি পড়ে না, অ্যামিনো অ্যাসিডের ঘাটতি পড়ে না। এছাড়াও আমি কুরবানির সময় মাংস খাই, কিন্তু সাধারণভাবে আমি পিওর নিরামিষাশী, একজন জৈনর চেয়েও অনেক বেশি নিরামিষাশী। তারা ডিম দুধ খায়, আমি সেটাও খাই না, আমার বাড়ির ভেতরে। কিন্তু আমন্ত্রণে গেলে, অনুষ্ঠানে গেলে সেখানে সব খাই। যেমন আজকে বিয়ে বাড়ি আছে, ওই জন্য মোবাইলে ভিডিও বানাচ্ছি, কারণ ক্যামেরা ভিডিও বানাতে অনেক লেট হতো, তো ওই জন্য আমি আজকে মোবাইলে ভিডিও বানাচ্ছি। আজকে বিয়ে বাড়ি আছে, যাবো, সেখানে সব খাবো। আবার কুরবানির সময় মাংস খাই, এই জন্য আমার শরীরে আয়রনের ঘাটতি পড়ে না, অ্যামিনো অ্যাসিডের ঘাটতি পড়ে না, ওগুলো সব পূরণ হয়ে যায়। তো এভাবে যে আপনি বলেছিলেন না যে একদিন ঘাটতি পূরণ হয়ে লাভটা কী হবে? কুরবানির মাংস 15 দিন, 20 দিন, 1 মাস রেখে খাওয়া যায়, কারণ 10 কেজি মাংস, 15 কেজি মাংস, 20 কেজি মাংসকে একদিন খেতে পারে না। সাধারণ বুদ্ধির প্রয়োগ করা আপনার দরকার ছিল। আচ্ছা, এর ওপর আপনি আপনার নিজেকে বুদ্ধিমান বলে মনে করেন, মানে ব্যাপারটা কত হাস্যকর একবার দেখুন। আপনি বলছেন 10 কেজি, 15 কেজি, 20 কেজি মাংস একটা মানুষ একদিন খেতে পারে। 365 দিনের মধ্যে মাত্র একদিন তার এই ঘাটতি পূরণ হয়। ভাই, এতে 1 মাস তার চলে যায়, আর 11 মাসের ঘাটতি 1 মাসে পূরণ করা সম্ভব। এছাড়াও আচার অনুষ্ঠানে গেলে মানুষ মাংস খেতে পায়। আমি কি ব্যাপারটা বুঝিয়ে বলতে পারলাম? সমস্ত কিছুর পরেও আচার অনুষ্ঠানে গিয়েও সমস্ত কিছুর পরেও মানুষের শরীরে অ্যামিনো অ্যাসিডের ঘাটতি পড়ে, আয়রনের ঘাটতি পড়ে, আর সেইগুলো পূরণ করার জন্য কুরবানি। মানুষ ফ্রিতে মাংস খাক, তার শরীরের প্রয়োজনগুলো সে পূর্ণ করে নিক, আয়রনের ঘাটতি পূরণ করুক, অ্যামিনো অ্যাসিডের ঘাটতি পূরণ করুক। আমি কি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলতে পেরেছি? আমার মনে হয় আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলতে পারলাম। পুরো ব্যাপারটা মনে হয় আমি বুঝিয়ে বলতে পেরেছি। অনেকে বলেন যে কুরবানি হলো পশু হত্যার উৎসব। না, কুরবানি পশু হত্যার উৎসব নয়। কুরবানি গরিবকে মাংস খাওয়ানোর উৎসব। কুরবানি মানবতার উৎসব। যাদের শরীরে অ্যামিনো অ্যাসিড এবং আয়রনের ঘাটতি রয়েছে, ওই ঘাটতি পূরণ করার উৎসব। কুরবানি পশু হত্যার উৎসব নয়। কুরবানি কোনো অমানবিক উৎসব নয়। কুরবানি গরিবকে মাংস খাওয়ানোর উৎসব। মানুষের শরীরে আয়রন এবং অ্যামিনো অ্যাসিডের ঘাটতি পূরণ করার উৎসব। কুরবানি মানবতার উৎসব, মানবিক উৎসব। এতে একটুও অমানবতা নেই, একটুও অমানবিক বিষয় নেই। আর না কুরবানি পশু হত্যার উৎসব। যাই হোক, মনে হয় এই 30 মিনিট ধরে আমি পুরো ব্যাপারগুলো আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি। আমার মনে হচ্ছে আমি পেরেছি। এখন এটা আপনার উপর নির্ভর করবে যে আমি এমনটা করতে পেরেছি কি না পেরেছি। যাই হোক ভাই, এবার বক্তব্য শেষ করতে হবে। আমার ঘড়িতে দেখাচ্ছে, মানে মোবাইল দেখাচ্ছে রেকর্ডিং 29 মিনিট 29 সেকেন্ড মতো হয়ে গেছে। তো এবার কাহিনী শেষ করতে হবে, তাই না? মানে আমি তো অনেকক্ষণ কথা বলে ফেললাম। ছোট একটা বিষয়ে কথা বলতে এলাম, তার সঙ্গে প্রাসঙ্গিক বিষয়গুলোর কথা বলে নিলাম। আমি চেষ্টা করব এই কদিন যত ভিডিও বানাবো, প্রত্যেকটা ভিডিওতে এই শেষ অংশটা আমি যুক্ত করবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বিধান দিয়েছেন কেন।
কারণ মানুষরা এগুলো জানে না। তবে তারা জানে না বলেই এমনটা বলেন যে কোরবানি পশু হত্যার উৎসব। তারা জানে না বলেই এমনটা বলেন। তবে এখানে দোষ তাদের নয়। এখানে দোষ কিন্তু মোটেও তাদের নয়। সব দোষ আমাদের, আমাদের আলেম সমাজের। এই শুয়োরের বাচ্চাগুলো, বলার জন্য দুঃখিত, এই শুয়োরের বাচ্চাগুলো, এই কুত্তার বাচ্চাগুলো যদি মানুষকে এটা শেখাতে পারতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বিধান দিয়েছেন কেন, তাহলে আজকে তারা এটা বলতো না। তারা আজকে এটা বলতো না যে কোরবানি পশু হত্যার উৎসব। মূলত কোরবানি পশু হত্যার উৎসব নয়, গরিব মানুষকে মাংস খাওয়ানোর উৎসব, তাদের শরীরে অ্যামিনো অ্যাসিড এবং আয়রনের ঘাটতি পূরণ করার উৎসব। কোরবানি মানবতার উৎসব, মানবিক উৎসব। এখানে একটু অমানবতা নেই, একটু অমানবিক বিষয় নেই। চলুন এবার কাহিনী শেষ করি। এখন 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 যদি আপনার মনে হয় যে আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলতে পেরেছি এবং এই ভিডিওটা যথেষ্ট যারা কোরবানি সম্পর্কে প্রশ্ন তোলে তাদের জন্য। এই ভিডিওটা যথেষ্ট। ভিডিওটা দার্লিক ছিল, যৌক্তিক ছিল, বিশ্লেষণ ভিত্তিক ছিল, বিজ্ঞান ভিত্তিক ছিল। ভিডিওটা দিন এবং যার জন্য কল্যাণকর হতে পারে। ভিডিওটা আমাদের নন মুসলিম ভাইদেরকে, আমাদের নাস্তিক ভাইদেরকে, আমাদের ইসলাম বিদ্বেষী ভাইদেরকে জবাবও দিতে পারে। তাহলে ভিডিওটা শেয়ার করুন আর একটু কষ্ট করে শেয়ার করতেই থাকুন। এগুলো জরুরি, এগুলো জরুরি। মানুষের কাছে এই ধরনের ভিডিও পৌঁছানো জরুরি। আর যদি শেষে পৌঁছে মনে হয় যে ভদ্রলোকের জন্য একটু দোয়া করা উচিত, ভদ্রলোকের জন্য একটু দোয়া করা উচিত। এত গুরুত্বপূর্ণ ভিডিও বানিয়ে আমাদেরকে উপহার দিলেন কোনো বিনিময় ছাড়াই। ভদ্রলোকের জন্য একটু দোয়া করা উচিত। তাহলে আমার জন্য দোয়া করুন আর করতেই থাকুন। ভিডিও শেয়ার এবং আমার জন্য দোয়া, এই দুটোই যেন চলতে থাকে। এই দুটোর একটাও বন্ধ না হয়, মোটেও বন্ধ না হয়।